আমার দৃষ্টিতে এই সবজিগুলি শতকরা 90% আমাগ বিষমুক্ত। আমাদের উৎপাদন পুরাটুই বিষমুক্ত। এই যে উৎপাদন করলাম, নিজেরও ভালো রইলাম, দেশবাসীর কাছেও ভালো খাবার তুলে দিলাম, ভুক্তারা ভালো পাইতেছে। বড় বিশেষ নিজে কি পাইলাম ওইটা বড় কথা না, দেশের জন্য কিছু রইল আমরা এটা ভূমিকা পালন করে গেলাম, এটি বড়। আমরা এই সবজিগুলি আমরা রাসায়নিক সার দিই না, রাসায়নিক সার সীমিত দিয়ে জৈব সার বেশি দিয়ে আমরা এই সবজিগুলো উৎপাদন করি। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, এটা থেকে আমরা জৈব সার উৎপাদন করি। বিষমুক্ত হলে আমরা ক্ষতিকর কীটনাশক দিই না, কীটনাশক না দিয়ে আমরা জৈবনাশক ব্যবহার করি, যেমন সেক্স ফেরামন ফাঁদ, আলোর ফাঁদ দিলে উড়ান্ত পোকগুলি সব ওই বালতি বা বোল গামলামদের থেকে দিই, ওইখানে এসে পরে মারা যায়। হুইল পাউডার দিয়ে ওখানে নিচে রাখি, উপরে আলোর ফাঁদ দেই, পোক এইভাবে দমন করি রাত্রে। আর দিনে ওই উড়ান্ত পোকগুলি সেক্স ফেরামন ফাঁদের আয়ত্তে ওইটা এমন একটা সেন্ট আছে, পাগলের মতন আইসা ওই পোকগুলি ওই বয়মের ভিতরে গিয়া মারা যায়। তার পাশাপাশি আমরা ইউলু পদ্ধতিতে হলুদ ট্যাপ ওইগুলি ব্যবহার করি, এবং জৈবনাশক যেটা গাছের থেকে তৈরি, ক্ষতিকর কীটনাশক না, আমরা এইগুলি দিয়া আমাদের এই সবজিগুলো উৎপাদন করি। যে বাজে সরকার সহযোগিতা করে এই বাজে পাইলে আমরা 100তে 100 যাইতে পারবো। আমরা সবজিগুলো উৎপাদন করি অপ্রান্ত পরিশ্রম করে, আমাদের এই পুরা বজ্রজীবনী গ্রামটার কৃষক সবাই মিলে আমরা অপ্রান্ত পরিশ্রম করে আমরা এই নিরাপদ সবজিগুলো উৎপাদন করতেছি। কিনা সবজি ওইগুলিতে তো বিষ থাকে, ওটা বিষমুক্ত থাকে না। বিষমুক্ত সবজি কেন বলতেছি, এটা হইলো মানুষ সুস্বাস্থ্য, এটা থাকলে মানুষ সুস্থ বাজে বেঁচে থাকতে পারে। আর ভেজাল নিরাপদ সবজি হইলো বিষমুক্ত, এটা মার্কেটে অতিরিক্ত চাহিদা, 2 টাকা কিনতে মানুষ ইচ্ছুক, কারণ রাসায়নিক সার আমরা এটা দেই না একদিক, দ্বিতীয় হলো ক্ষতিকর কীটনাশক দেই না, এই জন্য এটারে বিষমুক্ত সবজি আমরা এটা। এই সবজি খেতে টেস্ট বেশি, এটার মধ্যে কেঁচু কম্পোস্ট এটা দিয়ে আমরা উৎপাদন করি। তার বাদে জমির খড় কুটা কচুরি পেনা পুনা যা আছে এগুলি বুড়ে এটাও এক ধরনের জৈব সার উৎপাদন করি। গরুর যে গোবরের সার এটা আমরা ব্যবহার করি। এতে জমিনে বারবার ফসল হইল মাটির কোনো সমস্যা হয় না, মাটি স্ট্রং থাকে। আর যদি রাসায়নিক সার দিয়ে খেতি করি মাটি জ্বলা যায়, ওই মাটিতে বারবার ফসল হয় না, ভালো হয় না। এগুলি আমার খরচ খুব সীমিত, কিন্তু সার অনেক দামি। এগুলি আমরা নিজেরা উৎপাদন করে নিজেরা খেতে দেই, আর উৎপাদন করে যা বেশি হয় তা আমরা অন্য কৃষকের কাছে বেচি। বিষমুক্ত সবজি খরচ তেমন বেশি না, পরিশ্রমটা বেশি। বিষমুক্ত সবজি চাষের অসুবিধা তত একটা হয় না। এই বিষমুক্ত সবজি উৎপাদন করতে গেলে জৈব সার তো ব্যবহার বেশি করা হয়, এই থেকে জমিনের উর্বরতা বেড়ে যায়, ফসল অনেক ভালো হয়। রাসায়নিক সারের ফসলটা দেখতে সুন্দর, ওটা খাইতে টেস্ট না। আর জৈব সারের উৎপাদনের ওটা একটু দেখতে অসুন্দর থাকে। আমাদের এখানে পুরা গ্রামটুই এই পদ্ধতিতে চলছে, পুরা গ্রামটুই আমাদের নিরাপদ সবজি গ্রাম। এই পদ্ধতিতে কেউ বের হয়ে যায় না, বের হয়ে গেলে লস। রাসায়নিক সার কিনতে টাকা বেশি লাগে, মাটিতে সমস্যা হয়, ফসল করতে গিয়ে ধাক্কা খায়। আর এই জৈব পদ্ধতিতে যতটা কৃষক আসছে প্রত্যেকে এইটা আর ছাড়তে রাজি না, এটা এখন কিনা ব্যবহার করে। এই যে তাবিজ কবজ দিয়া বয়ম দিয়া উৎপাদন করে, এই যে পোক দমন করে, এটি ব্যাঙ্গাই তো আগে এগুলি নিজের টাকাটা কিনা প্রত্যেকটা কৃষক ব্যবহার করতেছে। প্রথম দিছিল আমাকে সরকার, যারা মজা নিত তারই অনেক টাকাটা কিনা নিতেছে। আগে সরকার বিনা পয়সা দিছে, এটা নিতে চায় নাই। এই পদ্ধতিতে আমরা আজকে 8 বছর ধরে চাষাবাদ করতেছি। উৎসাহিত দিছে হইলো উপসহকারী কৃষি অফিসার, এর ক্যাটাগরি এই যে শিক্ষা নিছি না, এই শিক্ষা নিয়ে আমরা এই বাজারে চাষাবাদ করে আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। বিষমুক্ত সবজি যে উৎপাদন করছি এইটার উপরে আমাদের এই গ্রামে একটা সম্মানজনক জিনিস আমি আমার উচিলে আমি পাইছি। তবে আমি বলবো এটা আমার না, এটা এই পুরা গ্রামবাসীর।